এই মুহূর্তে আমি একটা শশার জমিতে দাঁড়িয়ে আছি। এটা কোনো আমাদের যে প্রচলিত পদ্ধতিতে শশা চাষ নয়। এখানে আধুনিক কৃষি প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির একটা সুন্দর সমন্বয় ঘটানো হয়েছে। এই বিষয়টাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে যে আমরা বলে থাকি যে কৃষির যত ধরনের আধুনিক প্রযুক্তি আছে তার মধ্যে একটা প্রমাণিত ভালো প্রযুক্তি হচ্ছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ। এখানে মালচিং পদ্ধতিতে শশা চাষ করা হয়েছে। শুধু এই প্লটে নয়, আমাদের সারা উপজেলাব্যাপী বিভিন্ন জায়গায় মালচিং পদ্ধতিতে আমরা কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে শশা চাষ করিয়েছি এবং প্রত্যেকটা জায়গায় আমরা সফলতা পেয়েছি। এই শশা ফসলটা যদি মালচিং করে এবং তার উপরে ফ্রেম করে চাষ করা যায় তাহলে খুবই ভালো ফলন পাওয়া যায়। এবং আমরা যে জিনিসটা সবসময় ভয় করে থাকি যে মালচিং পেপার ব্যবহার করলে বাড়তি একটা খরচ, বাড়তি লেবার কস্ট বা এই ধরনের একটা ঝামেলা মনে করে থাকি। এটা যখন আমাদের ফসল উৎপাদন হয় বা যখন আমরা ফসল এখান থেকে সংগ্রহ করি তখন আমাদের এই ধারণাটা পাল্টে যায়, তার আগ পর্যন্ত নয়। তো আমার সাথে যে যিনি চাষ করেছেন রুবেল আলম উনি আছেন, ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসলে মালচিং পেপার ব্যবহার করার সময় আপনার যে একটা ধারণা ছিল এবং চাষ করার পর ফসল সংগ্রহের পরে যে আপনার ধারণা, এই পার্থক্যটা যদি একটু আমাদের দর্শকদের জন্য আপনি শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ, আমি তো এই মালচিং দিয়ে আমার এই শশার এটা ৩ বার হচ্ছে আর কি। যাই হোক, একই মালচিং ৩ বার ফসল করতেছি, আমি খুব যত্নে রাখছি। অন্য লোকের মতো মানে ফেলে দিয়ে সে করা আমি সেটা করিনি, কারণ আমি টাকা দিয়ে কিনছি, পর্যাপ্ত পরিমাণ ওর ব্যবহার আমি করবো ইনশাল্লাহ। তো সে অনুপাতে এর আগে আমি 2 বার উঠাইছি ৫ শতক জমি থেকে ৩০-৩২ হাজার টাকা শশা বিক্রি করছি, খরচ আছে ভিতরে। এবার ইনশাল্লাহ ৪৬ দিন হচ্ছে গাছের বয়স, মোটামুটি হারভেস্ট আজকে 10 কেজি উঠাইছি। আর যা আছে ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে 4-5 মণ শশা উঠবে। আজকে যে আপনি 10 কেজি শশা উঠিয়েছেন, এটা বাজার মূল্য কেমন পেয়েছেন? এখন ১৬০০, ১৭০০, ১৮০০ টাকা মন পেয়েছেন। তাতে কি আপনার খরচটা কি এই বাজার যদি আমি পাই ইনশাল্লাহ 3 গুণ লাভ হবে আমার। 3 গুণ লাভ 3 হবে? গুণ। তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, এই জমিতে যদি আমি মালচিং না দিতাম আমার এখন পর্যন্ত 20 টা কামলা যাইতো নিরানি। কিন্তু এখন আমার নিরানির কোনো কামলা লাগে না। আপনি জমি দেখেন না, কোনো প্রকার ঘাস নাই, এমনি। নিরানি ছাড়া আর কি সুবিধা পেয়েছেন মালচিং ব্যবহার করার ছাড়া আর কারণে? সুবিধা হলে আপনার সার একবারই দিছি, পরে আর একবার হালকা একটু দিছি, বেশি দেওয়া লাগেনি। মানে সারের যে অপচয়টা এটা হয় না, অপচয় সেটা হয় না। এটা শেষ পর্যন্ত এভাবেই থাকবে, সার ইনশাআল্লাহ এভাবেই দেওয়া থাকবে। উপরে খালি কীটনাশক দিতে হয়। 10টা-11টা প্রোডাক্ট আছে মেডিসিনের, ওই কটা 5 দিন পর পর পাল্টায় মানে আপনি যেটা আমাদের কৃষক ভাইরা যেটা করে সব সময় যে ভুল কীটনাশক প্রয়োগ বা অতিরিক্ত কীটনাশক প্রয়োগ, ওটা না করে আপনি একটা শিডিউল মাফিক প্রয়োজন মাফিক আপনি। এবং আমার একটা সবচেয়ে গুরুত্ব থাকে, সেটা হলে আপনি মনে করেন যে মেডিসিনের কিন্তু মাত্রা, এটা যদি গরমিল হয় তাহলে কিন্তু সমস্যা হয়। এক্স্যাক্টলি। আমি ওই শিডিউলে যে পরিমাণ মাত্রা দেওয়া আছে 3 মিলি কি 2 মিলি কি 2 গ্রাম কি 5 গ্রাম, এটা আমি খুব যত্ন সহকারে নির্দেশনা মাফিক আপনি এটা স্প্রে করেন। আরো একটা জিনিস আমরা দেখলাম যে আপনি এখানে ফেরোমন ফাঁদও ব্যবহার করছেন। ফেরোমন ফাঁদ আমি শুরু থেকে ব্যবহার করি। আমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম, তো ওইখান থেকে আমি উদ্বুদ্ধ হলাম। বেশি দাম তো না, 50 টাকার নাই 2টা। তা আমি নিয়ে এসে লাগাইছি। ওইটা খুলছি যখন, তখন থেকে মাছি আসা শুরু করছে। এটা মূলত ফলের মাছি পোকার জন্য আমরা ফেরোমন ফাঁদ দেই, এবং এটাই আমি বলছিলাম যে এটা একটা পরিবেশ বান্ধব পদ্ধতি পোকামাকড় নিয়ন্ত্রণের। আমরা ফেরোমন ফাঁদটাও খুলে দেখবো যে আসলে এটা কতটা কার্যকরী বা এখানে কি কি পোকা পড়েছে, তাই না? আর আরেকটা জিনিস দেখলাম যে আপনি এই যে উপরে নেট দিয়ে একটা শেড করে রেখেছেন, হ্যাঁ, এটার কারণটা কি? মানে এটার কারণ হলে, হালকা কারণ হলে শশা নিয়ে, ওই যে দেখেন শশা গাছটা কিন্তু ওভারটেক করছে, কাছাকাছি চলে গিয়েছে, এই যে এটা পার হয়ে গেছে, এটা আবার ওই পাশে পড়তো, সেটা না পড়ে ওপরতে যাইতো। কিন্তু আমার মূল প্ল্যান হলে এখানে এই বেডেই আমি আজ থেকে 1 সপ্তাহের মধ্যে করলা গাছ দিব, করলা গাছ দিব। আর ওই পাশে শশাটা শেষ হয়ে যাবে, করলাটা উঠে যাবে। আর ওই পাশে যে ফাঁকা করে রাখছি ওইখানে আমার নিচে এই যে লাউ গাছ দেওয়া আছে, আমি ওইখানে এর আগেও লাউ উঠাইছি। তার মানে আপনি একই মালচিং পেপার ব্যবহার করে একই জমিতে 3টা সবজির আবাদ হতে যাচ্ছে, তাই তো? তার মানে আপনার এটা কতটা লাভজনক বা কতটা এটা ফ্রুটফুল আমরা এখানেই বুঝতে পারলাম যে মালচিং পেপার মানে যে অপচয় নয়, যে একটা ফসল করলাম ওটা শেষ, বিষয়টা এরকম না। আমি আরো আমার কাছে 2-1 পরামর্শ চাই। আমার এক চাচা আছে বেতুরকান্দি বাড়ি, উনি বলছে যে তুমি মালচিং দিয়ে করলে, আমি তো এমনি করে কামলা শেষ, 1 লক্ষ টাকা কামলা কি দিছে। আমি বললাম চাচা আপনি প্রথম থেকেই কইলাম যে আপনি ভুল করেন না, কামলাক নেওয়া লাগবে না আপনার, আপনি নিজেই একাই 100। এই মালচিং এর জন্য মনে করেন যে আমি একটা কামলাও নিইনি এখানে, একটাও না। হঠাৎ নিজে যে পাতা টাতা কাটি এগুলো খালি টান দিয়ে বের করে ফেলে দিই নিজে।
মালচিং খুবই ভালো। এটা হুম। যারা অনেকে এখানে মূর্খ মানুষ যারা আছে, আধুনিক প্রযুক্তি বোঝেনি যারা, হুম হুম তারা বলতেছে ওগুলো হলে অপচয় অপচয় অপচয়। আমি দেখতেছি যে না, আমি 3 বার হইলো, আমার কাছে অপচয় মনে হয় না, আমার কাছে লাভ মনে হয়। এবং যারা মালচিং ছাড়া করছে তাদের চেয়ে তো আপনার ফলনও বেশি হয়েছে, তাই না? ইনশাল্লাহ। আপনি এখানে আসেন, একটু না দেখেন, আমার এখানে মালচিং শর্ট পড়ছিল 1 কাপ। এর আগেও আমার প্রমাণিত, এই যে এখানে 1 কাপে মালচিং শর্ট আছে। এখানে গাছের গ্রোথ কিন্তু ডিফারেন্স আছে। এখানে পোকরা আসতেছে গাছে, পোকারও আক্রমণ বেশি পোকারও হচ্ছে। আক্রমণ বেশি এবং কুকরিও আসে তাড়াতাড়ি। এই যে 1 কাপ তার মানে মালচিং শর্ট আপনার ছিল। এই প্লটে একটা এক্সপেরিমেন্টও হয়ে গেল যে হ্যাঁ, মালচিং সহ যে আপনার সারিগুলো রয়েছে এগুলোতে গাছের গ্রোথ গ্রোথ প্লাস এবং পোকা ফলন সবই ফলন বেশি। সব দিক দিয়ে কম আর বাড়ে, এখানে ডিফারেন্স আছে। মালচিং ছাড়া যেটা রয়েছে, এই যে এই শাড়িটাতে আমরা দেখছি ওনার মালচিং শর্ট পড়ার কারণে দিতে পারেননি। এখানে কিন্তু গাছের গ্রোথও একটু কম এবং পোকামাকড়ের আক্রমণও বেশি, এবং জি জি শশার যে সাইজটা এটাও একটু তুলনামূলক আকারে ছোট। জি জি জি। তার মানে আমরা এখান থেকে একদম স্পষ্ট ভাবে বুঝতে পারছি যে এটা প্রযুক্তিটা কতটা ইফেক্টিভ একটা এই প্রযুক্তি, মালচিং প্রযুক্তি। এবার আমরা একটা ফেরোমন ফাঁদ খুলে দেখবো যে আসলে ওখানে কি কি পোকা পড়ে, কিভাবে পড়ে। একটু আমরা দেখি যে হুম, এখানে হ্যাঁ, এই যে ফেরোমন ফাঁদে আমরা দেখতে পাচ্ছি ফলের মাছি পোকা বা ফ্রুট ফ্লাই আর কি, যেটা অসংখ্য ফ্রুট ফ্লাই, অসংখ্য। যদি উনি পানিটা চেঞ্জ করা বেশ কিছুদিন হয়ে গিয়েছে, এখন পানি চেঞ্জ করার সময় হয়েছে। তো এখানে এত বেশি পোকা পড়েছে যেটা বালাইনাশক বা কীটনাশক দিয়ে নিয়ন্ত্রণ তাড়ানো করা সম্ভব খুবই না। কঠিন বা সম্ভবই না। হ্যাঁ, এবং এই ফ্রুট ফ্লাই গুলো এমন ভাবে ফলের ভেতরে ঢুকে পড়ে যে আমরা প্রথমের দিকে বুঝতেই পারি না। এদের যে ডিম পাড়ে, ডিম পাড়ার পর ভেতর থেকেই ফলটাকে শেষ করে ফেলে। পুরুষ মাছি পোকাগুলোকে এখানে ফলের মাছি পোকাকে আটকে দিয়েছি। তার মানে মহিলা মাছি পোকাগুলো ডিম পাড়তে পারেনি, এবং এদের যে ক্ষতিকর স্টেজ যে কিড়াটা, এই কিড়াও জন্ম নিতে পারেনি। এর ফলে আপনার যে শসা বা এই ধরনের যেগুলো ফল আমরা টার্গেট ক্রপ, সেগুলো খুব সুরক্ষিত থাকে এবং এটা খুব ইফেক্টিভ। আমরা দেখতে পাচ্ছি যে উনি শুধু লিওরটা ক্রয় করেছে, আমরা যেটা লোকাল ভাষায় জি তাবিজ জি বলেন, জি জি তাবিজটা ক্রয় তাবিজ। করে নিজের পরিত্যক্ত যে বোতল সেটাকেই কেটে উনি ব্যবহার করেছেন, এবং এক্ষেত্রে উনি 100% সফল। আমি বলবো যে এই প্রযুক্তিটা এখানে 100% সফল। একই সাথে মালচিং পেপার, একই সাথে ফেরোমন ফাঁদ, তার উপর একই সাথে 3টা ক্রপ, মাল্টি ক্রপিং, সবকিছু মিলে অনেক সফলভাবে সুন্দরভাবেই উনি এখানে শশা চাষ করেছেন। এবং আমরা জানি এখন ঠিক শশার পুরো যে মৌসুম, এই মৌসুমটা না, এই জন্য শশার বাড়তি বাজার ভালো। দামও এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা যদি এইভাবে একটু বুদ্ধি করে আমরা একই সাথে পরিবেশ বান্ধব এবং আধুনিক সব কৃষি প্রযুক্তিগুলো ব্যবহার করে চাষাবাদ করি, এটা অবশ্যই আমাদের জন্য লাভজনক, এবং বাণিজ্যিক কৃষির জন্য এটা একটা আমি বলবো যে খুব বড় একটা সফলতা হতে পারে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।